হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে আবারও জানাচ্ছি স্বাগত। তো আজকে ফাইনালি গৃহপ্রবেশের দিন, আজকে 19শে ফেব্রুয়ারি। তো পুরোনো বাড়ি থেকে এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। উঠে ব্রাশ টাশ করে নিয়েছি, এবারে স্নানে যাব। এখন কটা বাজে? 7টা বাজতে যাই, 7টা বাজেনি। তো ভিডিওটা স্টার্ট করলাম। তো এরপরে কী করছি না করছি তোমরা তো সবটাই চেষ্টা করবো দেখানোর, টুকটুক করে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দাদারাও তো উঠে পড়েছে সকাল সকালই। রবিশির ওইদিকে স্নান টান হয়ে গেছে, বিছানাটা কালকে এখানে শোয়া হয়েছিল তুলে দিচ্ছে। কোথায় যাচ্ছি? বাবা তো এখন বাজে হচ্ছে 7টা 15। আমার তো স্নান টান হয়ে গেল। এবারে মারা বোন বাড়িতে চলে গিয়েছে। আমি এখানে ওয়েট করি, কারণ এখানেও জিনিসপত্র কিছু কিছু পুজোর আছে, টুকিটাক জিনিসপত্র আছে, বা এখানে বাজার টাজার থেকে এসে রাখছে ফুল টুল। তো সেই জন্য আমি এখানে একটু থাকি। কেউ এখানে আসলে আমি আবার তখন নতুন বাড়ির দিকে যাবো। তখন এখন এমনি একটা ড্রেস পরে নিলাম, এখানে যেটা ছিল সেটাই, সব ড্রেসই তো নতুন বাড়ির হতে চলে গিয়েছে, খুব অসুবিধাও হচ্ছে যেন। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। ছোট বেশি সকাল সকাল এসে গেছে, এখন বাজে হচ্ছে 7:30। তো ছোট বেশি চলে এসছে, হেঁটে এসো। দেখো ছোট পিসি চলে এসছে স্নান টান করে রেডি হয়ে। এখন আবার কোথায় যাচ্ছে? আমি তো নতুন বাড়িতে আবার আসছি, কিছু কিছু জিনিসপত্র বাকি ধরে দিয়েছে, সেগুলো নিয়েই চলে আসছি। জুতো পরে ঢুকবো না? জুতো এখানে? আচ্ছা ঠিক আছে। তো চলে এসছি নতুন বাড়িতে। এখানে কি অ্যারেঞ্জমেন্ট মা? কিছু এগিয়েছে? দেখি ঠাকুরের জায়গায় যাই। বড় পিসি কোথায়? বোধ হয় এটা তো পাঠিয়ে দিল, তুমি গুছিয়ে অন্য জায়গায় নয় তো রাখো। কি দেখো, ছোলা মটর ভিজিয়ে রাখা হয়েছিল কালকে থেকে। আর ফল টলেতে আছে? এই না, এটা ফল না, এগুলো সব দশকর্মা জিনিস। হ্যাঁ, ফলগুলো এখানে সব, প্রচুর ফলও কেনা হয়েছে। অরেঞ্জ, কলা, গামলার মধ্যে সবই ফল, এদিকেও ফল, তরমুজ, শাকালু, শশা। এগুলো পুজোর জিনিসপত্র। অবস্থা, প্যান্ডেলটা ওপরের দেখি আনি একবার। বড় পিসি কোথায় মা? ও ছাদে তো চাবি দেওয়া। প্যান্ডেলটা তাহলে কোথেকে দেখাবো? বাইরে থেকেই দেখাতো হবে। এই সিঁড়ির ধারগুলোই তো এইগুলো দিয়ে দিয়েছে। বাবা, জল। তো এই যে দাদারা গিয়েছিল মার্কেটে, গিয়ে ফুলের মালা এনেছে। আর কুচো ফুল আনিস দাদা? ঘরে আছে। হ্যাঁ আচ্ছা, এখন থেকেই থাক না। পিসি ওদিকে কি সব করছে, গোছাচ্ছে মনে হয়। আবার মটরশুঁটি বাকি নিয়ে তো মটরশুঁটি কটা আছে দাদা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নয়তো দেরি হয়ে যাবে। তো তারপর দেখো ফুলের মালাগুলো তো নিয়ে আসা হয়ে গিয়েছিল। তো ওগুলোই গেটে সাজানোর জন্য আমি আর দাদা, মানে ও সাজাচ্ছিল, আমি হেল্প করছিলাম। আর ফোনটা না আমার মানে ধরে দেওয়ার কেউ ছিল না, তো চেয়ারে বসিয়ে ফোনটা রেখেছিলাম। তো ওই জন্য ভিডিওটা একটু দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আর সকাল থেকে সেদিন প্রচুর ব্যস্ততা ছিল প্রত্যেকেরই, বাড়ির প্রত্যেকেই, যে যে ছিল পিসিরা, দাদারা, বাপির তো মানে সমস্ত দিকই বাপিকেই সামলাতে হচ্ছিল। মানে ঘরের কাজ বাইরের কাজ সবটাই করতে হচ্ছিল বাপিকে।
তো ওই জন্য আর কি বাপির ওপর ওই দিন বেশি চাপ পড়ে গিয়েছিল, যেহেতু পুজোতেও বাপিকে বসতে হতো আর এদিকে সেদিনের রাতেই আমাদের লোকজনকে খাওয়ানোর মানে অ্যারেঞ্জমেন্টও সেদিন রাতেই করা হয়েছিল। তো সেই সমস্ত বাজার হাট, তারপর পুজোর যে অনেক প্রচুর জিনিস লাগে, তো সেই সমস্ত আগে থেকেই করে রেখেছিল, তাও হাতে হাতে সেদিনে অনেক কিছু করতে হচ্ছিল। তো বুঝতেই তো পারছো যেমন হয় আর কি। তো সেজন্যই মানে চেষ্টা করছিলাম যতটা সম্ভব ভিডিওটা করার, ভালো করে করার। তো তার মধ্যে আর কি আমাকেও টুকটাক কাজ করতে হচ্ছিল, মানে বেশি বড় কাজ না হলেও মানে এটা এখানে আছে, ওটা ওখানে আছে, নিয়ে আসা এই সমস্ত কাজই করতে হচ্ছিল। ওই জন্য না ভিডিওটা মানে খুব প্রপার গুছিয়ে করতে পারি বলে সুতো বোধহয় ওপরে আছে। হ্যাঁ ওপরে আছে মনে হয়, নিয়ে আসছে। কেউ কাজ করছে। প্রায় 9:30 মতো বাজতে যায়, আমি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি, তাড়াহুড়ো করেই রেডি হলাম, রেডি হওয়ার সময় কোনো ভিডিও করিনি। আর আজ শুনতে পাচ্ছি যে এখানে বাইকটা বসিয়েছে, তো ওই জন্য আমি আমার দিকটা পুরোপুরি দেখি। তো দেখো আমি তো রেডি হয়ে গিয়েছিলাম, আর সেদিনে সত্যি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যা হোক করেই রেডি হয়েছিলাম, আমার নয়তো ইচ্ছে ছিল একটা গেট রেডি দেওয়ার, তো দিতে পারিনি সেটা ব্যস্ততার কারণেই। আর তারপর দেখো ঠাকুরমশাইরা প্রায় 10টার মধ্যেই সবাই চলে এসেছিলেন। আর আগের ভিডিওটাতে যেমনটা বললাম, আমাদের বাড়িতে 4 জন ব্রাহ্মণ মিলেই পুজো করেছিলেন। তো সবাই এসে পুজোর যোগাযন্ত্রগুলো করে নিচ্ছেন, আর ওনারা যখন এসেছিলেন তারপর ওনাদের হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে দিতে হচ্ছিলো, হেল্প করতে হচ্ছিলো ওনাদেরকেও। সাজানো হয়ে গিয়েছে, তো গেট সাজানোটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিই, হয়তো পরে আবার সময় পাবো না, দাঁড়াও দেখিয়ে দিই। তো গেটটা তো সকালবেলা সাজাচ্ছিলাম দেখলে, তো এই রকম সাজানো হয়েছিল, আর ওপরের ঘরগুলোতেও সাজানো হয়েছে। তো পরে তো আর দেখাতে পারবো না, তাড়াহুড়োর মধ্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো বাপিও রেডি হয়ে গিয়েছে, বাপিকে আর মাকে তো পুজোয় বসতে হতো, তো প্রথমে বাপি রেডি হয়ে নিল, আর এগুলো হচ্ছে দাদার বন্ধুরা, আর দাদাও আছে, শোভন দাদাও আছে, তো ওরা আবার ঘরেরগুলো সাজাচ্ছিল। আর এই যে ভিডিওটা দেখছো, তখন এবারে আমাদের মানে পাশের বাড়ি থেকে আখ ঠাকুর আনতে হতো, তো সেটাই আনার জন্য সবাই যাচ্ছিলো 4-5 জন মিলে। তো পাশের বাড়িতে যাচ্ছিলো, তো বরণ ডালা নিয়েছে ওই জন্য, তারপর আর যে সমস্ত জিনিস লাগে আর কি শীতে দেওয়ার জন্য চাল টাল নিয়েছে, নিয়ে আমরা পাশের বাড়িতে যাচ্ছিলাম, ওখানেই মানে ওই ঠাকুরটা বানাতে দেওয়া হয়েছিল, তো সবাই মিলে ওখানেই গেলাম। এখন হচ্ছে আখ আনতে যাওয়া হচ্ছে, এই যে আখ রেডি হয়ে গিয়েছে। তোমার ওরম তুমি আসলে ওগুলো অত গুরুত্ব দাও, এত ধুলো সারা রাত ওই বনুটাকের ডাল কি হয়েছে। তো দেখো যে কাকিমাদের বাড়িতে আখ করতে দেওয়া হয়েছিল, ওই কাকিমাদের বাড়িতে তো চলে গিয়েছিলাম সবাই মিলে। তারপর বরণ হবে বলে তো নিয়ম আছে যেটাই আর কি, এরকম প্রথমে ঘটিতে করে যে জল আনা হয়েছিল সেটা সবাই গায়ে ছড়িয়ে নিল, তারপর একে একে মানে 7 পাক ঘুরতে হবে, যেরকম আর কি বিয়েতে হয়, তো এরকমই কিছু কিছু নিয়ম ছিল, তো সেটাই করছিল। তো দেখো তারপর 7 পাক ঘোরার পরে নিয়ম ছিল বরণ করার, তো আমার কাকিমা ওই যে বরণ করছে ওটা হচ্ছে আমার কাকিমা, তো কাকিমাকেই বলা হয়েছিল বরণ করতে, কাকিমা দেখো বরণ করে নিচ্ছে। তো এই বরণ টরণ হয়ে গেলে তারপর ওই যে সিধে দিয়ে এনেছে ওটা এই কাকিমাদের বাড়িতে দিয়ে যেতে হবে, দিয়ে আর মানে আবার ঠাকুরের কাছে নিয়ে গেলে এই আখ ঠাকুরটা এটা পুজো হয়। তো আমাদের এখানে তো সবাই ওই যে ঠাকুরটাকে আখ ঠাকুরই বলে, তোমাদের যে কি ওখানে কি কি বলে জানাতে পারো। তো আমি তো এই নামেই জানি, তোমরা কি নামে জানো তো জানাতেই পারো, এই নামেই জানো নাকি অন্য কোনো নামে জানো। তো দেখো কাকিমা কিন্তু খুব সুন্দর বরণ করছিল, কাকিমা প্রথমে করতে চাইছিল না, কিন্তু তারপর সবাই বলতে জোর করতে তো কাকিমাই তারপর করেছিল আর কি বরণ। তো প্রথমে পান পাতা দিয়ে করলো, তারপর এই যে বরণ ডালা দিয়ে করলো, তো বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে করতে হয় আর কি। তো দেখে খুব ভাল লাগছিল এগুলোই।
যেমনটা বললাম, তারপর দেখো আমরা বাড়ির দিকে চলে গেলাম ঠাকুরটা নিয়ে। তো দিদা এসে গিয়েছে, দেবে জল, পিসি গরম করে দিচ্ছে। রেডি হয়ে গিয়েছে। তারপর দেখো বাড়িতে তো চলে এসেছিলাম, ততক্ষণে পুজো শুরুও হয়ে গিয়েছিল। তো আমরা যে কালকে ঠাকুরগুলো কিনে এনেছিলাম, সেই ঠাকুরগুলো দেখলাম ঠাকুরের মানে ওপরে যেখানে ঠাকুর রাখা হবে ওখানে বসিয়ে দিয়েছে। আর ঠাকুর মশাইরা দেখো এই যে বিভিন্ন ঠাকুর বানিয়েছিলেন রং দিয়ে, এগুলো সবই ফর্দতে লেখা ছিল। তো খুব ভালো পুজো হয়েছিল সেদিনে, দেখে ভীষণ ভালো লেগেছিলো। তো এই যে এই দাদুটাকে দেখছো, উনি হচ্ছেন বাঁশহরির কাজ করেন, তো উনি সমস্ত রকমের যোগাযন্ত্র করে দিচ্ছিলেন। আর এই রকম মানে সাজানো হয়েছিল। তো তারপর দেখো লোকজন তো আস্তে আস্তে আসতে শুরু করেছে। তো মাসিরা চলে এসছে, ভাই বোনুরা তো আগেই চলে এসেছিল। আর লাড্ডু ঘুমাচ্ছে। হ্যালো, আর সে বাচ্চা ঘুমোচ্ছে। তো বনু তো এদিকে রেডি হচ্ছিল, আর ঘরের দরজাগুলো এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। ওই যে বললাম না দাদার বন্ধুরা, ওরাও সব এগুলো করে দিয়েছিল। তো দেখো প্রায় 12টার দিক থেকে মানে পুজো শুরু হয়েছিল, সংকল্প শুরু হয়েছিল, বাবা মা ওগুলো করেছিল। তার আগে না আমাদের বাড়ির চারপাশে ঘুরতে হয়েছিল। ওই যে আখ ঠাকুর আনলাম, তারপরে নানা রকম মানে আমাদের যে গৃহপ্রবেশ যে ঠাকুরমশাইরা দরজায় মানে দড়ি দিয়ে মানে ফিতে দিয়ে বেঁধে রেখেছিলো, সেগুলো কেটে ঢুকতে হলো। তো বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান হয়েছে, যেগুলোর ভিডিও আমি করতে পারিনি, কারণ আমিও ওগুলো করছিলাম। ওই নিয়মগুলো যখন হচ্ছিলো, দাদা, আমি, বাপি মা সবাই মিলেই ছিলাম। তো ভিডিওটা সেজন্য আর কেউ করে দেয়নি তখন, তো সেগুলো দেখাতে পারলাম না। দেখাতে পারলে সত্যি খুব ভালো লাগতো। তো তারপর দেখো মা বাপি তো সংকল্প হবে বলে বসেছে ঠাকুরমশাইয়ের সাথে। আর এদিকে আমাদের ননিও কিন্তু মানে ভাই বোনও বসেছে, ওরাও কিন্তু সমানে ওগুলো মানে নিয়মগুলো ফলো করছিল। তো ওদিন ওরাও খুব মজা করেছিল। আর এইভাবেই দিনটা কাটছিল আর কি। তো বাবা নারায়ণী নমস্তুতে নম সচন্দনং পত্র পুষ্পাঞ্জলি আস্তু পুরুষায় নমঃ গণেশাদি এসে গিয়েছে, এসে ধুতি পাঞ্জাবি পরে ফেলেছে। দেখো লাড্ডুকে। চল এখন একটু পুরোনো বাড়িতে যাই, পুজো তো চলছে। তারপর দেখো প্রায় 1টা বেজে গিয়েছে, তখনও পুজো হচ্ছে। চলছে। তো তারপর দেখো আমরা সবাই ছাদে চলে গিয়েছিলাম। আর এই যে পায়রা দুটোকে দেখছো, ওই পায়রা আর একটা মাছ আনা হয়েছিল, মাগুর মাছ। তো মাগুর মাছ বলেছিল, ওটা মাগুর মাছ পাওয়া যায়নি সেদিনে এখানে বাজারে, তো সেজন্য শোল মাছ মনে হয় ওটা নেওয়া হয়েছিল। তো এগুলোকে মানে পুজো দিয়েছে, পুজো দেওয়ার পর পায়রার নিয়ম ছিল যে পায়রাটাকে ছেড়ে দিতে হবে, আর যে মাছ ছিল মাছটাও পুকুরে দিয়ে এসেছিলো। তো সেটাই চলছিল ছাদে আর কি। পুজো টুজো তো হয়ে গিয়েছে, এবার ওই পায়রাগুলোকে উড়িয়ে দেওয়া হবে।
এই যে দেখতে পাচ্ছ ছাদে আমাদের প্যান্ডেলটা হয়েছিল রাত্রে খাওয়া দাওয়ার জন্য। আর দিনের বেলা তো মানে নতুন বাড়িতে রান্না করার নিয়ম ছিল না পুজোর আগে, তো সেজন্য পুরনো বাড়িতে আমাদের সেদিনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ছিল দুপুরের, আর রাতে নতুন বাড়িতে। সর্বদুঃখ হরে মাতো নারায়ণী নমস্তে। হে নারায়ণ মধুসূদন রক্ষা করো, মনে মনে প্রণাম করে আপনার সমস্ত আয়ুন্নতি বাড়ুক, আপনি ভালো থাকুন, সংসার করো ভালো হোক, মনোবাসনে আমি ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে যেখানে পারে জায়গা। হ্যাঁ হাততালি দাও, হাততালি দাও, তবে উঠবে, হাততালি দাও। থাক থাক যাবে না, জোড়া আছে না, ও যেখানে পারে জায়গা। না না, ওই তো উঠছে দুজনে, এই সে উড়ে গিয়েছে, এবারে যাবে। হাততালি দিলে তবে পায়রা উঠবে, না উঠবে যাবে না, যদি কাছাকাছি হয় তাদের বাড়ি চলে যাবে, তাদের বাড়ি যাচ্ছে, তাদের দিকে যাচ্ছে না। তো তারপর দেখো পায়রাটা উড়িয়ে আসার পরে সকালবেলা যে ঠাকুরের জন্য ভোগ করা হয়েছিল সেই ভোগ নিবেদন করা হলো ঠাকুরের কাছে। তো তারপর মাদের তো সংকল্প হয়ে গিয়েছিল, মাদের যে সব নিয়মগুলো করতে হতো সেগুলো হয়ে গিয়েছিল। তারপর ব্রাহ্মণরাই পুজো করছিলেন, তো বাপিরা বসেছিল বাইরে। আর সেদিন মোটামুটি সবাই না খেয়েই ছিল, আর নিরামিষ তো খেতে হতো, আর পুজো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কেউই কিছু খাইনি সেদিন। তো দেখো তখন বাজে প্রায় 2টো, তো তখনও পুজো চলছিল, মানে আমাদের মোটামুটি 10:30টা থেকে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল, আর পুজো পুরোপুরি কমপ্লিট হয়েছে 5:30টায়। তো এখন তো সবে পুজো হচ্ছে, তারপর মানে যজ্ঞ করা হয়েছিল, তো সেগুলো সবই তোমরা পরপর দেখতে পাবে, এই ভিডিওতেই দেখতে পাবে। এখনো পুজো হচ্ছে, আমি আর বন্ধু বসে আছি, বন্ধু এখন ফল খাচ্ছে, ভাত খাইনি। তো দেখো যেমনটা দেখলে তখন তো প্রায় 3টে বেজে গিয়েছিল। তো এবার যজ্ঞের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, ওই যে নতুন ইট লাগবে বলে 30টার মতো ইট আবার নিয়ে আসা হয়েছিল, তারপর 4 জন মিলেই এই যজ্ঞটা করেছিল। তো ওই যজ্ঞের আগুনেই মানে পরমান্ন রান্না করে, মানে পরমান্ন না কি বলে ওটা করেছিল। তো দেখো যজ্ঞ শুরু হয়ে গিয়েছিলো, আর আমরা তখন সবাই ছিলাম, মোটামুটি থাকতে বলেছিলেন আর কি, বাপি, আমি, মা, দাদা, ভাই বোনও সবাই ছিলাম। আর অন্যরা মানে পিসিরা তো সবাই বসে বসে দেখছিল। সত্যি খুব ভালো লেগেছিলো, আমি এর আগে কখনো এইভাবে যজ্ঞ হতে দেখিনি। আমার কাকুদের বাড়িতে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন কাকুদের কালী পুজো হয়েছিল, তো অনেক রাত্রে যজ্ঞটা হয়েছিল, তখন আর মানে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাত্রে হয়েছিল, মানে দেখতে পাইনি। আর এবারে নিজেদের বাড়িতে যখন হয় দেখেছি, তো চোখ তো পুরো মানে ধোঁয়াতে একেবারে বাজে বিভৎস অবস্থা হয়ে যাচ্ছিল। তাও নিচের ফ্লোরে অতটা ধোঁয়া নাকি লাগছিল না, ওপরে খুব বেশি ধোঁয়া ছিল। তো পুজো মোটামুটি খুব ভালো হয়েছে, এবং পুজো হওয়ার পর যেন একটা অন্যরকম তৃপ্তি লাগছিল। তো পুজো হওয়ার আগে বাড়িতে আসতাম যখন, তখন মানে আসতাম চলে যেতাম, এরকম একটা অনুভূতি ছিল, বাড়ির প্রতি কোনো অনুভূতি ছিল না। তো পুজোটা হয়ে যাওয়ার পর সমস্ত রকমের লোকজন ছিল, তো সেদিনের পরিবেশটা যেন একেবারে অন্যরকম ছিল, ভীষণ ভালো লাগছিলো। আর ওই যে হোমের সময় মানে যে যজ্ঞ বা হোম যাই বলো না কেন, ওটা যে হচ্ছিলো তখন আমাদের পুষ্পাঞ্জলি দিতে হচ্ছিলো। ওনারা একটা একটা দেবতার নাম বলছেন, একটা একটা মন্ত্র বলছেন, আর আমাদেরকেও সেগুলো বলতে হচ্ছিল, আর হোমের আগুনে দিতে হচ্ছিল। তারপর দেখো আমাদের সবাইকেই বলেছিলেন ঠাকুরমশাই একটু করে ঘি ছড়িয়ে দিতে, তো সেটাই করছে মা। না মন্ত্র বলেই দেবো। চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজ অনুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে ছাড় তো দিতে হবে। চতুর্বদন সাধ্য হস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজ অনুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। যদার্থে কিয়তি কর্ম তৎকর্ম। যাও না কিচ্ছু হবে না, যাও যাও বাকি দাও। যাও
আচ্ছা যাও তুমি ভালো ছেলে দাও প্রদীপ রেডি হয়েছে, আরতি হবে একটু ছোট্ট করে, প্রদীপ করে জ্বালতে হবে। তো হোম তো হয়ে গেল। তারপরে এই যে প্রদীপগুলো দেখছো এগুলো সবাইকে জ্বালিয়ে দিতে বলেছিল। তো প্রথমেই বাপি, তারপর মা, তারপর আমি, দাদা, ভাইও মনে হয় জ্বালিয়েছিল। তো এগুলোই হলো। তারপর তখন প্রায় 5:30 বেজে গিয়েছে। ছবি তোলা যাচ্ছে। সাবকাশি বাজাও, সাবকাশি বাজাও, এই সাবকাশি বাজাও। আমরাও জ্বালাবো। না বাজু না, বাজু ফাঁকা দি বাজু করে দিন। তো এখন তো কটা বাজে? এখন তো 5:45 বাজে। তো পুজো তো এই 5টার দিকেই কমপ্লিট হলো। তো এবার সমস্ত কিছু গোছানো টোছানো হচ্ছে। তো এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। যাই হোক, তো সমস্ত কিছু গোছানো হচ্ছে। আর ওপরে ছাদে রান্না বান্না হচ্ছে। একটু পরেও সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। কোন এখন আর ভালো লাগছে না, এখন মাথাটা যন্ত্রণা করছে। একটু রেস্ট নিলে ভালো হয় আর কি। দেখা যাক, রেস্ট আর আজকে হবে, তাই পাবো না সেই রাত্রে একেবারে। এখন বাজে 7:30। এখন থেকে লোকজন আসতে শুরু করেছে। তো যেমনটা দেখলে পুজো তো 5:30টার দিকে কমপ্লিট হয়েছিল। তারপর লোকজনরা আসতে শুরু করেছিল সন্ধ্যে থেকেই। তো তার মধ্যে কিছু খেয়ে টেয়ে নিয়েছিলাম, নিয়ে আর আবার রেডি হয়ে গিয়েছিলাম। সেদিন আর সেইভাবে রেস্ট নেওয়া হয়নি আর কি। তো ছাদে গিয়ে দেখলাম রান্না বান্না তখন হচ্ছে। রানীরা ওই 3টের দিকে চলে এসেছিলো। আর সেদিনে রান্নার মধ্যে হয়েছিল সমস্ত কিছু তো নিরামিষ করতে বলেছিল। তো সেই জন্যই রান্না হয়েছিল। মোটামুটি সবই প্রায় রান্না হয়ে এসেছিলো। তো আমি অনেকটা পরে গিয়েছিলাম ওপরে। তো সেদিনে হয়েছিল নান, তারপর পনির দিয়ে চানা মশলা, তারপর ফ্রায়েড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই। আর লোকজন আসতে প্রথমে ভেজ পকোড়া আর কফি দেওয়া হয়েছিল। তো এই মোটামুটি খাওয়া দাওয়া সেদিনে হয়েছিল। তো বাপি মা মানে সবাই মোটামুটি সারাদিন একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবারে খেতে বসানো শুরু হবে। তো ওই জন্য ঠাকুরকে মনে হয় প্রথমে দিয়ে দিতে হয় খাবার দাবার। তো সেজন্যই মা একটু পুজো টুজো করে নিল। আর এই দেখো সবাই বসে পড়েছে। এটাই ফার্স্ট ব্যাচ ছিল, ওই 9:15 দিকে বসেছিল। আর এই যে দেখছো কাকিমাকে, আর এই যে পুচকেকে দেখছো, ও হচ্ছে আমার স্টুডেন্ট। ও এসছিল, ওরা সবাই এসছিল। তো এই পর্যন্তই। আর তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। আজকে হচ্ছে 20 তারিখ। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা যে ভিডিওটা এতক্ষণ দেখছিলে গৃহপ্রবেশের ভিডিওটা, তো তারপর থেকে না আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারণ প্রচুর লোকজন তারপর এসেছিল। তো তারা যখন আসছিল তখন মানে সবাইকে গেস্টদের অ্যাটেন্ড করতে করতে, আর তার মধ্যে সারাদিন যেহেতু সেইভাবে খাওয়া দাওয়া ছিল না, পুজো টুজো হচ্ছিলো, রেস্টও হয়নি। মানে আগের লাস্ট 2 দিন থেকে তো রেস্ট নেওয়াই হচ্ছিল না। তো শরীরটাও একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর মানে ওই যে ছোটো ছোটো ক্লিপসগুলো দেখিয়েছি, টুকটাক যা ভিডিও করতে পেরেছি। আর আমার ফোনের স্টোরেজটা কালকেই ফুল হয়ে গেছে। আর এমন সময় ছিল না যে স্টোরেজটা খালি করব, কিছু ডিলিট করে আবার ভিডিও করব। তো সেই জন্যই ব্যাপারটা একটু ঘেটে গিয়েছিলো আর কি।
আর কি করা যাবে, হয়ে তো গেছে। তো সেজন্য আর ভিডিও আর করিনি। তো সেই জন্য মানে ভিডিওটা আজকে সকালে আবার অন করলাম বলতে আগের যে ভিডিওটা তোমরা এতক্ষণ দেখলে ওই ভিডিওটা এখানে এই পর্যন্ত এন্ড করছি। পরে আবার নতুন ভিডিও আরেকটা অন করব যদি শরীর ভালো থাকে। ভাই বোনদের আসার কথা আছে, শুধুমাত্র বড় পিসি, ছোটো পিসি আর দিদি থেকে গিয়েছে। মামার বাড়ি সবাই বাড়ি চলে গিয়েছে কালকে রাতেই। আর যারা তো এসেছিলো কাছাকাছি আত্মীয় স্বজনরা সবাই চলে গিয়েছে রাতেই। তো যাই হোক, এখানে নতুন বাড়ির থেকে এই ফার্স্ট ভিডিও, মানে থাকা নতুন বাড়িতে গতকাল রাত থেকেই থাকছি, যেহেতু গতকাল পুজো হয়েছে। তো যাই হোক, তো আগের ভিডিওটা তো এই পর্যন্তই আমি এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটা বারবার বলছি একটু শেয়ার করো, যাতে অনেক মানুষের মধ্যে আমার ভিডিও পৌঁছায়। তোমাদের একটা কমেন্টও আমার পড়তে খুব ভালো লাগে। তো যদি একজনও আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ একটা কমেন্ট করো, তো তাহলে আমার ভালো লাগবে আর কি। তো যাই হোক, আজকের মতো টাটা সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।